আসসালামু আলাইকুম। অ্যাডভান্সড লার্নিং একাডেমির পক্ষ থেকে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আজ সমাধান করব তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 2.2 অর্থাৎ অনুপাত ও শতকরা। এই অধ্যায়ের অঙ্ক নং 5, 6 এবং 7। এটা দেওয়া আছে তোমাদের 2026 সালের গণিত বইয়ের পৃষ্ঠা 51। দেখো 5 নং প্রশ্নে দেওয়া আছে, একটি স্কুলে শিক্ষার্থীর সংখ্যা 500 জন, এর মধ্যে ছাত্রীর সংখ্যা 40% হলে ওই স্কুলের ছাত্র সংখ্যা নির্ণয় করো। শুরুতে আমরা 5 নং অঙ্কটি সমাধান করব। দেখো এটা হলো আমাদের 5 নং প্রশ্ন। তো তোমাকে যদি একটি প্রশ্ন করা হয় যে তোমার স্কুলে মোট ছাত্রছাত্রী অর্থাৎ শিক্ষার্থী বলতে ছাত্রছাত্রী উভয়কে বোঝায়, যে তোমাদের বিদ্যালয়ে মোট শিক্ষার্থী হলো 100 জন, তার মধ্যে ছাত্রীর সংখ্যা হলো 60 জন, তাহলে ছাত্র সংখ্যা কত হবে? নিশ্চয়ই তুমি 100 থেকে ছাত্রীর সংখ্যা 60 বিয়োগ করলে তুমি পাবে 40 জন, অর্থাৎ তাহলে 40 জন হবে ছাত্র সংখ্যা। তো এখানেও ঠিক আমরা এই ছাত্রীর সংখ্যা কত এটা বের করে মোট শিক্ষার্থী হলো 500 জন থেকে আমরা বিয়োগ করব। বিয়োগ করলেই কি বের হয়ে আসবে? বের হয়ে আসবে হলো ছাত্র, অর্থাৎ মোট শিক্ষার্থী থেকে ছাত্রী বিয়োগ করলে ছাত্র বের হয়ে আসবে। তো আমরা এখন ছাত্রীর সংখ্যা বের করব, যেহেতু এখানে সরাসরি ছাত্রী উল্লেখ নেই। তো এখন আমরা লিখব যে স্কুলের ছাত্রীর সংখ্যা, মোট শিক্ষার্থী কত? 500 জন। তো 500 জন এর 500 জন এর 40%। তো এখানে এর বলতে কিন্তু গুণ বোঝায়, তো তুমি চাইলে এরও রাখতে পারো। তো এখানে 500 জন এর বলতে কিন্তু গুণ বোঝায়, তাহলে এই যার সাথে শতকরা এই চিহ্নটি থাকবে তার নিচে আমরা 100 লিখতে পারবো। যদি এখানে এমন থাকতো এই যে 5%, তাহলে কিন্তু আমরা লিখতে পারতাম 5/100, এটা কিন্তু লেখা যায়। তার মানে আমরা এটাই লিখতে পারি। তো এখানে আমরা কাটাকাটি করতে পারি, এর মানে হলো গুণ। তো তুমি চাইলে এই লাইনে এখানে গুণও দিতে পারো, সমস্যা নেই। তো 100 দ্বারা যদি আমরা 500কে কাটি তাহলে নিচে হবে 1। তো এখানে 100 দ্বারা 500কে কাটলে হবে 5 বার যাবে। তো 5 আর 4 গুণ করলে 4 5 20, অর্থাৎ 5 40 হবে 200 জন, অর্থাৎ ছাত্রীর সংখ্যা বের হলো কতজন? 200 জন। এখন মোট শিক্ষার্থী হলো 500 জন। তো 500 থেকে 200 ছাত্রী বিয়োগ করলে বের হয়ে আসবে ছাত্র। তো সুতরাং ছাত্র সংখ্যা হবে, মোট শিক্ষার্থী হলো 500 জন বিয়োগ আর ছাত্রী হলো 200 জন। ছাত্রী আমরা বিয়োগ করে দিই, এখানে জন লিখব, জন, তাহলে এখানে হবে 300। তাহলে এতজন হলো ছাত্র। তাহলে আমাদেরকে বলছে যে ছাত্র সংখ্যা নির্ণয় করো। তো আমরা লিখব, সুতরাং নির্ণয়ের ছাত্র সংখ্যা তিনশো জন। তো এটাই কিন্তু আমাদের 5 নং প্রশ্নের উত্তর। তো এখন আমরা সমাধান করবো হলো 6 নং প্রশ্ন। 6 নং প্রশ্ন থেকে দেওয়া আছে, ডেভিড সাময়িক পরীক্ষায় 900 নম্বরের মধ্যে 600 নম্বর পেয়েছে, সে শতকরা কত নম্বর পেয়েছে? মোট নম্বর এবং প্রাপ্ত নম্বরের অনুপাত নির্ণয় করো। তো এখানে কিন্তু আমাদেরকে দুটি উত্তর বের করতে হবে, একটি হলো সে শতকরা কত নম্বর পেয়েছে, আর অপরটি হলো মোট নম্বর ও প্রাপ্ত নম্বরের অনুপাত আমাদের নির্ণয় করতে হবে। অর্থাৎ এখানে ডেভিড নম্বর পেয়েছে হলো 600, কত নম্বরের মধ্যে? 900 নম্বরের মধ্যে। তো এটাকে আমরা শতকরা প্রকাশ করব। তাহলে এখানে লিখব হলো 600 নম্বর 900 নম্বরের শতকরা। তো এখানে আমরা এভাবে লিখতে পারি। তো এখানে মোট কত? মোট নম্বর হলো 900, এই মোট আমরা নিচে রাখবো, তাহলে মোট হলো 900 আর এটা হলো
প্রাপ্ত নম্বর এটা রাখবো হলো উপরে 600, আর প্রকাশ করতে বলছে শতকরায়, এজন্য আমরা গুণ দিয়ে উপরে 100 লিখব, আর এখানে আমরা এই পার্সেন্টেজ এই চিহ্নটা দিয়ে দিব। তাহলে এখানে আমরা যদি কাটাকাটি করি, এই 2 শূন্য আর এই 2 শূন্য কাটা, তাহলে বাকি থাকে 6 আর 9, এই দুইটার ভিতরে কিন্তু 3 দ্বারা কাটা যায়। তো 3 দ্বারা 6কে কাটলে হবে 3 দুগুণ 6, আর মনে মনে 3 দ্বারা 9কে কাটলে হবে 3। তাহলে এখানে আমাদের থাকতেছে 2 গুণ 100, 2 আর 100 গুণ করলে হবে 200, আর এখানে নিচে থাকতেছে হলো 3, আর সাথে থাকতেছে হলো এই পার্সেন্টেজ। তো এখন আমাদের থাকতেছিল 200/3, তো এটাকে আমরা রাফে ভাগ করব। তো 200/3, তো এখানে 3 দ্বারা 200কে ভাগ করব। 3 দ্বারা 200কে যদি ভাগ করি, তাহলে এই 3 দ্বারা 2 এর ভিতরে যায় না, এখানে 3 এক অঙ্ক, তো এখানেও এক অঙ্কের ভিতরে ভাগ দিতে হবে 2 এর ভিতরে, কিন্তু 2 ছোট হয়ে যাচ্ছে, যায় না। এই কারণে আমরা এখানে আরও একটা অঙ্ক নেব, অর্থাৎ এখান থেকে একটা শূন্য নেব। তাহলে কত হলো 20। এখন 3 দ্বারা 20-এর ভিতরে কয়বার যা, 3 6 18, তাহলে এই 20-এর থেকে 18 বিয়োগ করলে হবে 2। এখন এই যে উপরে আরেকটা শূন্য বাকি আছে, একে কিন্তু আমরা ভাগ দিইনি, তাহলে ওই শূন্যটা এখন নামাবো। 3 দ্বারা এবার 20কে ভাগ করলে আবার যাবে 6 বার, 3 6, এখানে হবে 18। এবার কিন্তু আমাদের উপরের সবগুলো অঙ্কই ভাগ দেওয়া শেষ। তাহলে এখন এখানে নামতেছে কত, 2, আর কিন্তু ভাগ দেওয়া যাবে না। তাহলে এখানে এই 2টা চলে যাবে হলো উপরে, আমরা এই সমস্ত ভাগ পঞ্চম শ্রেণীতেই করেছি, তো এই 2 যাবে উপরে, আর এই 3টা চলে আসবে নিচে। তার মানে হলো এখানে কত হচ্ছে 66.2/3, আর এই পার্সেন্টেজ থেকেই যাবে, তো এটাই হলো শতকরা। তো এটা হচ্ছে উত্তর, আমাদের একটা উত্তর গেল। তো আমাদেরকে আরেকটা উত্তর বের করতে বলছে, যে এখানে দেখো মোট নম্বর ও প্রাপ্ত নম্বরের অনুপাত নির্ণয় করো। তো এখন আমরা লিখব যে মোট নম্বর ও প্রাপ্ত নম্বরের অনুপাত। তো আমরা লিখব মোট নম্বর ও প্রাপ্ত নম্বরের অনুপাত। তো এখানে প্রথম কি লিখছি, মোট নম্বর, তাহলে মোট নম্বর হলো 900। অনুপাত মানে কিন্তু এই চিহ্ন, এটাকে তুমি ইস্টুও পড়তে পারো। তাহলে আর প্রাপ্ত নম্বর কত, 600। তো এখানে কিন্তু আমরা ভাগ করতে পারি। তো এটার ভিতরে কিন্তু 300 দ্বারা কাটা যায়, আর 600কেও 300 দ্বারা কাটা যায়। তো 900কে যদি আমরা 300 দ্বারা কাটি, তাহলে হবে 3। আচ্ছা, 900কে যদি আমরা 300 দ্বারা কাটি, তাহলে এখানে হবে 3। তো আমি কাটলাম না এখানে, তাহলে 3 হবে, আর অনুপাতের অনুপাত। আর 600কে যদি আবার 300 দ্বারা কাটি, তাহলে হবে 2। বিষয়টা এমন, দেখো আমি তোমাদেরকে রাফে বোঝাই। 900 আর অনুপাত হলো 600। তো এখানে কিন্তু প্রাথমিকভাবে এখানকার 2 শূন্য আর এখানকার 2 শূন্য আমরা কেটে দিতে পারি, কেটে দিলে থাকে কত, 9। 9কে যদি আমরা 3 দ্বারা ভাগ করি, তাহলে হবে এখানে 3, আবার 6কে যদি আমরা 3 দ্বারা ভাগ করি, তাহলে হবে 2। অর্থাৎ এই অনুপাতের এই পাশে আর ওই পাশে একই জিনিস কাটা যায়। তো এই 2 শূন্য এই 2 শূন্য প্রথমে কেটে দিলাম, তাহলে থাকবে 9। 9কে 3 দ্বারা কাটলে 3 3 9, আবার 6কে 3 দ্বারা কাটলে হবে 3 2 6। অর্থাৎ এমন একটি সংখ্যা দ্বারা কাটতে হবে যেন অনুপাতের এই পাশে এবং ওই পাশে দুইটাকে কাটা যায়। ইচ্ছে মতো কাটলে কিন্তু হবে না, এমন সংখ্যা নিতে হবে যেটা এই অনুপাত চিহ্নের এই পাশেরটাকেও কাটতে হবে, ওই পাশেরটাকেও কাটতে হবে। তো মনে রাখবো 3:2 হবে এখানে। তার মানে এটা কিন্তু আমাদের দ্বিতীয় উত্তরটি। তা এটা হবে আরেকটা উত্তর, তো এখানে আমরা উত্তর লিখে দিব। তো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের কিন্তু 6 নং প্রশ্নের সমাধান শেষ। 7 নং প্রশ্নে দেখো দেওয়া আছে, মুসান্না বইয়ের দোকান থেকে একটি বাংলা রচনা বই 84 টাকায় ক্রয় করলো, অর্থাৎ কিনলো, কিন্তু বইটির কভারে মূল্য লেখা ছিল 120 টাকা। সে শতকরা কত টাকা কমিশন পেল? শতকরা মানে কি 100 টাকায় কত টাকা কমিশন পেলো? তোমরা নিশ্চয়ই খেয়াল করবে, যখন তোমরা লাইব্রেরিতে বই কিনতে যাও, তখন দেখবে কভারে একটি মূল্য লেখা থাকে, কিন্তু দোকানদার তোমার কাছ থেকে কিন্তু সেই মূল্যটা নেয় না। কি করে? ক্যালকুলেটরে হিসাব করে তোমার কাছ থেকে কিছুটা কম নেই, অর্থাৎ তোমাকে কমিশন দেয়। কমিশন মানে কি? ছাড় দেওয়া। তো এখানে আমাদেরকে বলছে, মুসান্না বইয়ের দোকান থেকে একটি বই কিনছে, বইটির কভারে মূল্য লেখা ছিল 120 টাকা, মুসান্নার কাছ থেকে 84 টাকা নিয়েছে। তাহলে অবশ্যই তাকে কিছু ছাড় দিয়েছে বা কমিশন দিয়েছে।
এখন শতকরা সে কত টাকা কমিশন পেল এটাই আমাদের বের করতে বলছে। তাহলে আমরা লিখব কি 120 টাকায়, যেহেতু কভারের মূল্য লেখা ছিল 120 টাকা, তো 120 টাকায় কমিশন পায় তাহলে 120 বিয়োগ হলো বইটি মুসান্নার কাছে নিয়েছিল 84 টাকা, তাহলে এটা আমরা বিয়োগ করব, লিখব যে 120 টাকায় কমিশন পায় 36 টাকা, কমিশন পায় 36 টাকা, সুতরাং 1 টাকায় কমিশন পায়, উপরে বেশি নিচে কম হলে এখানে গিয়ে ভাগ হবে, তো 120 বড় আর 1 হলো ছোট, এই কারণে এখানে এই 36-এর নিচে চলে যাবে 120, সুতরাং 100 টাকায় কমিশন পায়, শতকরা বলতে 100, তো 100 টাকায় কমিশন পায়, তো এবার উপরে কম নিচে বেশি হলে এখানে গিয়ে গুণ হবে, তাই আগে আমরা এই 36/120 এটা আগে লিখবো, লেখার পরে এই 100 আমরা এখানে গুণ দিব। তো এখানে আমরা কাটাকাটি করি, 0 আর 0 কেটে দিলাম, তাহলে এখান থেকে 12 দ্বারা 36কে কাটলে 3 12 36, তো 3 আর এখানে থাকে 10, 3 আর 10 গুণ করলে হবে 3 10 30, তো এখানে তুমি সমান চিহ্ন দিলেও হবে না দিলেও হবে, সমস্যা নেই। তাহলে 30 টাকা, অর্থাৎ শতকরা সে 30 টাকা কমিশন পায়, তো এটাই কিন্তু আমাদের উত্তর। তো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের কিন্তু আজ 5, 6 এবং 7 এই 3টি অঙ্ক সমাধান হয়ে গেল। তো পরবর্তী ক্লাসে আমরা সমাধান করব 8, 9 এবং 10।